100% অবসর ভাতা বৃদ্ধি করে আজ পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ। আজ 11 থেকে 20 গ্রেডের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। রাষ্ট্রীয় প্রশাসনের সাথে যুক্ত চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে নতুন এই পে স্কেলের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান আগস্ট মাসের মূল বেতনের সাথে সংশোধিত কাঠামোটি কার্যকর করা হবে এবং আগামী 7 আগস্ট এর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে নির্ধারিত হয়েছে। সরকারের এই ঘোষণায় দেশের প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী এবং 9 লাখেরও বেশি পেনশনভোগী মানুষের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনে সর্বোচ্চ 130% পর্যন্ত বিশেষ সুবিধা সংযোজন করা হয়েছে। অনুমোদিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত গ্রেড বিন্যাস অনুযায়ী প্রথম গ্রেডের নির্ধারিত সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকায় উন্নতি করা হয়েছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের জন্য 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডের জন্য 1,13,000 টাকা এবং চতুর্থ গ্রেডের মূল বেতন 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পঞ্চম গ্রেডে 90,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 75,000 টাকা, সপ্তম গ্রেডে 65,000 টাকা এবং অষ্টম গ্রেডে মূল বেতন 55,000 টাকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন ধরা হয়েছে 48,000 টাকা এবং দশম গ্রেডের মূল বেতনের অঙ্ক দাঁড়িয়েছে 42,000 টাকায়। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন বেতন তালিকা অনুযায়ী একাদশ গ্রেডের মূল বেতন 37,000 টাকা, দ্বাদশ গ্রেডের 34,000 টাকা, ত্রয়োদশ গ্রেডে 31,000 টাকা, চতুর্দশ গ্রেডে 29,000 টাকা এবং পঞ্চদশ গ্রেডে মূল বেতন 27,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে মূল বেতন 21,200 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 20তম গ্রেডের সর্বনিম্ন গ্রেডের মূল বেতন অতীতে 8,250 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 20,000 টাকায় উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে নিম্ন ও উচ্চ পদের বেতনের মধ্যকার ব্যবধান উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা হয়েছে, যা দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। শুধু মূল বেতনের পরিসর বৃদ্ধি নয়, বরং কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাতাদি এবং আর্থিক সুযোগ সুবিধাতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত মহার্ঘ ভাতার বিধান বাতিল করে মূল বেতনের আনুপাতিক হারের ভিত্তিতে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন এবং যাতায়াত ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বার্ষিক উৎসব বা বৈশাখী মূল বেতনের 20% থেকে বাড়িয়ে সরাসরি 50% উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষা সহায়ক ভাতা এবং সন্তানদের চিকিৎসা সুযোগের জন্য বরাদ্দ পরিমাণও বাড়ানো হয়েছে, যা কর্মকর্তা কর্মচারীদের পারিবারিক আর্থিক চাপ অনেকাংশই লাঘব করবে। অবসরে যাওয়া প্রবীণ কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনমান উন্নত করতে পেনশন ও চিকিৎসা ভাতায় বিশেষ সংস্কার আনা হয়েছে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন নিয়মের আওতায় যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে রয়েছে তাদের পেনশন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে যাদের পেনশন রয়েছে তাদের ক্ষেত্রে 75% এবং এর উপরের স্তরের পেনশনভোগীদের জন্য 55% পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 75 বছরের বেশি বয়সীদের মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা এবং তার কম বয়সীদের জন্য 55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যেসব দপ্তরের কর্মচারীরা রেশন সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মাসিক কোটা দ্বিগুণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে আগামী 7 আগস্ট গেজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন বিল নতুন এই কাঠামো অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসগুলোতে ইতিমধ্যে আইবাস প্লাস ডিজিটাল সিস্টেম প্রয়োজনীয়
আপডেট ও কারিগরি কাজ শুরু হয়ে গেছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তা কর্মচারীরা বর্ধিত বেতনের অর্থ উত্তোলন করতে পারেন। নতুন এই বেতন কাঠামোর পাশাপাশি মাঠ প্রশাসনের চাকরিজীবী ও বিভিন্ন দপ্তরের অধস্তন কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধা এবং যাতায়াত ও ঝুঁকি ভাতা যুগোপযোগী করা হয়েছে। বিশেষ করে দূর দূরান্তের কর্মরত সরকারি কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, সরকারি কোয়ার্টার্স বা হাউস রেন্ট অ্যালাউন্স ক্ষেত্রে বিশেষ জোনভিত্তিক সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে দেশের যে কোনো প্রান্তে কর্মরত অবস্থায় কর্মচারী তাদের কাজের সঠিক মূল্যায়ন ও আর্থিক স্বাচ্ছন্দ্য পান। আইবাস প্লাস সহ সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।